আমার কাছে এই চ্যাপ্টারের মধ্যে সবচাইতে পছন্দের একটা প্রবলেম এটা। এবিসিডি সামান্তরিকের এএম আর সিএন এটা ডিবি এর উপর লম্ব, এটা প্রমাণ করে নিয়ে আসতে হবে যে এএনসিএম এটা একটা সামান্তরিক। মানে ভেতরে যে আরেকটা তৈরি হচ্ছে, একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ, সেটাও একটা সামান্তরিক। ভালোভাবে লক্ষ্য করো, এবিসিডি এটা একটা সামান্তরিক, তার ভেতরে এএম আর সিএন এটা কি হচ্ছে, সামান্তরিকের একটা কর্ণ আছে না বিডি, তার উপরে লম্ব। আমার প্রমাণ করে আনতে হবে যে এএনসিএম এটাও একটা সামান্তরিক। আমরা জানি যে যে কোনো সামান্তরিক প্রমাণ করে নেওয়ার জন্য বেশ সহজেই করা যায়। আমরা যদি এমন দেখাতে পারি যে এএম সমান সিএন এবং এএম সমান্তরাল সিএন, তাহলে এটা যথেষ্ট হবে। এখন তার জন্য মানে আমরা তো জানি যে সামান্তরিকের এক বাহু বিপরীত এক বাহু এবং বিপরীত ওই দুই জোড়া বাহু, এক জোড়া বাহু যদি সমান্তরাল হয়, এটা যদি দেখাতে পারি তাহলেই ওই দুইটা, এই যে পুরোটা, এটা একটা সামান্তরিক হয়। এটা আমরা জানি এই রুলসটা। এখন দেখো, আমরা যদি এএম আর সিএন এটা সমান দেখাতে চাই, এই রুলসটা দেখাতে চাই, তাহলে দেখো তো ত্রিভুজ এএমডি আর ত্রিভুজ বিএনসি এইটা যদি সর্বসম দেখাও যায়, তাহলেই তো এটা প্রমাণ হয়ে যাবে, তাই না? আসো এটাকে সর্বসম বানানোর চেষ্টা করি। তার জন্য দেখো, এই যে এএমডি এই ত্রিভুজটা আর ত্রিভুজ এএমবিসিতে এডি স্বাভাবিকভাবে বিসি এর সমান হবে। কারণ যদি তুমি পুরো এডিসিবি এই যে এই সামান্তরিকটার দিকে লক্ষ্য করো, এডি আর বিসি এই দুইটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তারপরে ধরো কোণ এডিএম যেটা আছে আর কোণ এনবিসি যেটা আছে, কোণ এনবিসি এই দুইটা কোণও সমান হবে। কেন হবে? আমরা জানি এডি আর বিসি এই দুইটা সমান্তরালও বটে। কারণ এডি বিসি এই যে এডিসিবি এটা একটা সামান্তরিক, যেহেতু সমান্তরালও বটে আর বিডি তার একটা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা তো সমান হবেই। আমরা সেটা একান্তর কোণ হিসাবে সমান লিখে দিলাম। আরও একটা কোণ সমান, তাই না? এই যে কোণ এএমডি যেটা আছে আর কোণ বিএনসি যেটা আছে, এই দুইটা কোণও সমান, কারণ 90 ডিগ্রি। সাথে সাথে তোমরা জানো যে দুইটা ত্রিভুজের দুই কোণ আর এক বাহু যদি সমান প্রমাণ করা যায়, তাহলে বোঝা যায় যে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। যেহেতু সর্বসম, তাহলে এএম আর সিএন এই দুইটাও সমান হবে। আমরা প্রমাণের এক ধাপ এগিয়ে গেছি, যে এএম সমান সিএন প্রমাণ করে ফেলেছি। এখন এএম সমান্তরাল সিএন এইটা যদি প্রমাণ করতে যাই, তাহলে কিভাবে করা যায় দেখো তো। এটা প্রমাণ করতে গেলে আমরা যদি একটা কোণ সমান এরকম দেখাতে পারি, তাহলেও আসলে সমান এটা প্রমাণ করে দেওয়া সম্ভব। দেখো তো, এএম আর সিএন এইটা সমান্তরাল। আমরা কি করব? এটা সমান্তরালের জন্য আমরা এএম আর সিএন এর ছেদকের দিকে লক্ষ্য করো। এএম আর সিএন এদের ছেদক হলো গিয়ে এএম। এই ছেদকের একই পাশে যে কোণগুলা তৈরি হয়, সেই কোণগুলা সমান, এটা যদি দেখাতে পারি তাহলেই চলবে। অর্থাৎ এখন দেখো তো, এই দুইটার একই পাশে এখানে একটা কোণ আছে আর এখানে আরেকটা কোণ আছে, এই দুইটা কোণ যদি সমান দেখাতে পারি তাহলেই চলবে। কারণ সেটা দেখাবো কিভাবে? আমরা তো জানি যে এটা লম্ব, তাহলে কোণ এএমএম আর কোণ সিএমএম এই দুইটা কোণ তো সমান হবেই হবে, যেহেতু লম্ব। এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এএম আর সিএম দুইটার রেখাংশ, তাদের ছেদক হলো গিয়ে এমএন। এই ছেদকের যে একান্তর কোণ দুইটা আছে, এই দুইটা একান্তর কোণ সমান হয়েছে, তাহলে এম আর সিএন স্বাভাবিকভাবেই সমান্তরাল হবে। আমরা সেটা ইউজ করেছি যে এম ও সিএন এর ছেদক এম এম দ্বারা উৎপন্ন একান্তর কোণগুলো সমান, তাহলে এম সমান্তরাল সিএন। আমরা যা পেলাম, পুরো এএম সিএন এই চতুর্ভুজে দেখতে পাচ্ছি যে এএম আর সিএন দুইটা সমান ও সমান্তরাল। সাথে সাথে আমরা প্রমাণ করে দিতে পারছি যে এএম সিএন এটা একটা সামান্তরিক, কারণ আমরা জানি সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু সমান ও এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এটা দেখাতে পারলেই বলে দেওয়া যায় যে এএনসিএম একটা সামান্তরিক।